আমাদের কাঙ্ক্ষিত হোটেলে চলে আসলাম। বেও আছে, আমাদের ওয়েলকাম করার জন্য তারা ফার্স্টে হচ্ছে ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের প্রোভাইড করছে। ম্যাঙ্গো ড্রিঙ্ক ভালো। সো ভিউয়ার্স, রেডি ফর দ্য রুম ট্যুর। তো আমাদের আসলে বেও আছে যে রুমটা, সেটা হচ্ছে 8th ফ্লোরে, অর্থাৎ 8ম তলায়। 8ম তলায় এই যে লিফট 5 থেকে নামার পর একটু আগালেই, একটু সামনে বাড়লেই জাস্ট এই যে রুম নাম্বার 816। ফার্স্টলি দেখো তাদের করিডোরটা দেখো, জাস্ট ওয়াও। একটু বাইরের দৃশ্যগুলা, ইন্টেরিয়র গুলা জাস্ট ওয়াও। ওকে, আমরা এখন তাহলে রুমের ভিতরে ঢুকি। লেটস গো ফর দ্য বিউটি। ওকে, আমরা রুমের ভিতরে এন্টার করলাম। এন্টার করার পর অ্যাজ ইউজুয়াল আমার দুই পাশে, অর্থাৎ বাম পাশে হচ্ছে একটা কাভার্ড এবং ডান পাশে হচ্ছে ওয়াশরুমের দরজা। সো আমরা বাম পাশ থেকেই শুরু করি। দেখি প্রথমে কাভার্ড এরিয়াটা। কাভার্ডটা কিন্তু স্ট্রং অনেক। সো প্রথম যে পার্টটা, সেখানে কিছু সেলফ করা। সেকেন্ড সেলফের মধ্যে একটা লকার আছে, যেখানে প্রয়োজনীয় মাল সামান, মানে টাকা পয়সা, কেউ গহনাগাটি নিয়ে আসলে এগুলো রাখা যাবে। দেন হচ্ছে এই পাশটাতে হচ্ছে আয়রন করার সামগ্রী, কাপড় চোপড়। দেন নিচে হচ্ছে ড্রয়ার করা। এখানে দেখা যায় অনেক কিছুই, অনেক কাপড় ভাঁজ করে রাখা যাবে, যে যেভাবে ইউজ করতে পারে আর কি। আচ্ছা, প্রথম পার্টটা গেল। দেন কাভার্ডের দ্বিতীয় একটা পার্ট, এখানে কিছু সেলফ করা এবং হোটেলের পক্ষ থেকে জায়নামাজ এবং একটা টুপি দেওয়া হয়েছে, এবং নিচে সেলফগুলা নিজের মতো ইউজ করার জন্য। এটা হচ্ছে থার্ড পার্ট। থার্ড পার্টে হচ্ছে যে আফটার শাওয়ার যে কাপড়টা পরা হয়। দেন হচ্ছে নিচে স্লিপার দেয়া হয়েছে। এটা এই পার্টটাও খুবই বড়। এই যে শাড়ি হ্যাঙ্গার, কোট হ্যাঙ্গার দেয়া হয়েছে। আসলে বলতে গেলে এখানে প্রচুর স্পেস আছে কাভারটাতে। সো যে যেভাবে আসলে ইউজ করতে পারে সে সেভাবে করে নেবে। আচ্ছা, এখন আমরা ডান পাশটাতে যাই, ওয়াশরুমটা দেখি, ওয়াশরুমটা কেমন। বড় ওয়াশরুমটা, কিন্তু বড় এরিয়া নিয়ে করা হয়েছে। সো প্রথমেই হচ্ছে বড় একটা মিরর বেসিনের এদিকে, খুবই বড়। শুধু বড় বলতে হবে না, আমি একটু জুম আউট করে দেখাই। দেন হচ্ছে বেসিনের সাথে দিয়েছে একটি সাইড মিরর, মেকআপ টেকআপ করার জন্য মেয়েদের। দেন হচ্ছে একটি হেয়ার ড্রায়ার, সোপ, ফ্রেশ টাওয়েল, গ্লাস, তারপর কমপ্লিমেন্টারি কিছু জিনিস, ব্রাশ, পেস্ট, এই টাইপস। দেন হচ্ছে টাওয়াল দিছে। আচ্ছা, এখানে শাওয়ার এরিয়াটা ফুল ডিফারেন্ট, মানে আলাদা, সেপারেট। সেপারেট বলতে এখানে এই যে গ্লাসটা, এই গ্লাসটা কিন্তু অর্ধেকই। এই গ্লাস এখানে কিন্তু ওপেন এরিয়া। তারপর এই গ্লাসটা দিয়ে মানে দুইটা পার্ট করা হয়েছে। সো এখানে হচ্ছে হাই কমোড, এটার পাশে ছোট একটা ডাস্টবিন দিয়েছে টিস্যু ফেলার জন্য, টিস্যু বক্স। দেন হচ্ছে জেট স্প্রে, আর এই পাশে হচ্ছে শাওয়ার এরিয়া। এটার সাথে কিছু কমপ্লিমেন্টারি দিছে, যেমন এই যে এখানে বডি লোশন আছে, তারপর শ্যাম্পু আছে, দেন হচ্ছে বাথ জেল। এই জিনিসগুলো যেমন হোটেলের তরফ থেকে কমপ্লিমেন্টারি দিছে। এখানে একটা হ্যাঙ্গার দিছে, দেন হচ্ছে টাওয়েল। আচ্ছা, ওভারঅল অন্যান্য হোটেলগুলো থেকে এটার বাথরুমটা খুবই বড় এবং খুবই কমফোর্টেবল। আচ্ছা চলো, ওয়াশরুম থেকে এখন আমরা বের হই। বের হওয়ার পরে আমরা মেইন রুমে এন্টার করি।
সো মেইন রুমে এন্টার করে তোমাদেরকে মেইন একটা ঝলক দেখাতে চাই। আমাদের ইরহামের মা তুমি কি মেইন ঝলকটা দেখাবে সবাইকে? Oh my God. Look at the wow. This is the scenery. খুবই জোস, মানে আউট অফ দ্য মাইন্ড। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ব্যালকনি, রুমের ব্যালকনি থেকে সিনারি। এই যে পুল ভিউ আছে, দেন হচ্ছে সি ভিউ। আচ্ছা, এটা হচ্ছে ব্যালকনি। ব্যালকনির মধ্যে দেখা যায় যে এই যে একটা টি টেবিল দিয়েছে, দুটো চেয়ার দিয়েছে ব্যালকনিতে বসে এনজয় করার জন্য ভিউটা। আর রুমের কথা যদি বলি, রুমের মধ্যে কিং সাইজ একটা বেড আছে। বেডটা খুবই কমফোর্টেবল এন্ড নরম। বেডের উপরে একটা পেইন্টিং এন্ড ফুল ইন্টেরিয়র ডিজাইন করা সিলিংটা। দেন এখানে হচ্ছে একটা সোফা দেওয়া বসার জন্য, আর এখানে হচ্ছে একটা টি টেবিল এবং দুইটা সিঙ্গেল সোফা দেওয়া। একটা রিডিং টেবিল আছে, একটা চেয়ার আছে সাথে, ল্যাম্প, দেন হচ্ছে টিভিটা কিন্তু অ্যান্ড্রয়েড টিভি। তারপর হচ্ছে এই যে লাগেজ রাখার জন্য স্থান, যেখানে আমরা লাগেজ রেখে দিছি। আর এখানে হচ্ছে একটা স্পেস দেওয়া। এটা ভিতরে কি, এটা ভিতরে সেলফ করা, কি কাপড় চোপড় রাখা যায় বা যেভাবে ইউজ করা পসিবল। আর এই পাশে হচ্ছে ফ্রিজ। ফ্রিজ দেখা যায় যে পানি টানি ঠান্ডা করে খাওয়ার জন্য। এখানে পানি দিছে 2 বোতল, সাথে গ্লাস দিছে। আর এটা হচ্ছে কফি মেকার এবং সাথে কফি মেক করার জন্য সামগ্রী। আর এখানে হচ্ছে একটা ফুল মিরর রেডি হওয়ার জন্য। সো এই হচ্ছে টোটাল আমাদের রুম। রুমের ভাড়া আসলে বলতে চাই না, কারণ ওদের সিজন অনুযায়ী এটা আপ ডাউন করে। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স কিং সিভিউ রুম। সুপার ডিলাক্স কিং সিভিউ রুম। সো তোমরা যখনই আসবা তাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে কি ভাড়া চলতেছে, কত পার্সেন্ট ডিসকাউন্ট গুলা জেনে নিয়ে তারপর দেখা যায় যে রুম বুক করবা। আর হ্যাঁ, এই রুমের সাথে আমরা কমপ্লিমেন্টারি পেয়েছি হতে তাদের ইনফিনিটি সুইমিং পুল, সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এনি টাইম, যে কয়বার মন চায়। দেন হচ্ছে তাদের জিম অ্যাভেলেবল আছে, ফিটনেস সেন্টার। তারপর হচ্ছে বুফে ব্রেকফাস্ট। পাপা বুফে করবে না? হ্যাঁ, বুফে ব্রেকফাস্ট আছে কমপ্লিমেন্টারি হিসেবে। আর 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 কি, এই সম্ভবত এই আছে। আর 24 ঘন্টা তাদের রুম সার্ভিস আছে, যখন যেটা মন চায় সবকিছু অ্যাভেলেবল আছে। সো রুমটা খুবই সুন্দর, আশা করি তোমাদেরও ভালো লাগছে। আসবা ইনশাল্লাহ, বুক দিবা। সো এখন পর্যন্ত এখানেই বিদায় নেই, আবার দেখা হবে কিছুক্ষণ পর ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ, বাই বাই। So let's go. করিডোরটা সুন্দর না? যে নিচে লবি, উপর থেকে ডাইরেক্ট। এই যে পাপা, চলো আমরা যাই। আমাদের যে রুমটা, আসলে যে এই লিফট থেকে নেমে, লিফট নাম্বার 2, লিফট থেকে নামার পরপরই একদম কাছে প্রথম যেটাই, রুম নাম্বার 609।
ঢুকো। আমরা নিচে যাচ্ছি লিফট দিয়ে। আমরা আসলে রুমে আসার পরে এটা ফার্স্ট বের হচ্ছি। আমরাও প্রথম হোটেলটা ঘুরে দেখবো আসলে কোথায় কি আছে, কিভাবে কি। রাইট, চলো আসো। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি। এই পাশে এসো। হুম, আচ্ছা, ওদের একটা বেও আছে, সিগনেচার। বাবা ইয়া চলো। হোটেলটা কিন্তু ওয়েল মেনটেইন না? এসকেলেটর আছে এখানে, বাট আপাতত অফ। কেন অফ আই ডোন্ট নো। এখানে একটা আইসক্রিম পার্লার আছে, সেভয়। Look at the structure, look at the design. Nice. এটা হচ্ছে ওদের মেইন লবি। ও ওয়াও। চলো। Look at the মুক্তা। জোস একটা মুক্তা সাইন করছে। পানিটা কিন্তু ফিশ, এটা অরিজিনাল ফিশ, গোল্ড ফিশ। হাই আমি কই আসসালামু আলাইকুম। এই পাশে আসো, আচ্ছা এই তো আলহামদুলিল্লাহ ভালোই। কাছে আসো। ইয়া Just look at the structure. কি জানি কালকে ফোন দিছিলাম নাম্বার বন্ধ কে আপনার? হ্যাঁ একা ঘুষি So মারছে nice. জামাই বাবুর নাম্বার বন্ধ চালাক চল আমরা বাইরের দিকে বের হই। কেন কি হইছে? So আমরা একটু বের হই, আচ্ছা ওই দেখি বাইরের অবস্থাটা কি। ওদের বাইরের এরিয়া। কতবার ফোন দিছি রাতুল্লাহ জিজ্ঞাসা করে বলে আমি ফোন Baywatch Army Welfare Trust, inaugurated by General S.M. Shafiuddin Ahmed, Chief of Army Staff, Bangladesh Army. এই যেটা হচ্ছে আমার মাননীয় ভাইরা ভাই। হাই বলেন হাই হাই আপনি ভিডিও করতেছেন। হ্যালো আসো। এই যে বাইরে প্লেস Papa, you like it? Hmm? Oh man, just wow. Just look at the fountains. Oh man, just awesome, awesome things.
এখানে একটা ছোট গার্ডেনিং টাইপস করছে। ও ম্যান, ভিউগুলো জোস। আসো না। এই যে এখন ওই যে এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আসো তো। ওদের আবার প্রাইভেট এই রোহিত ভাইরা আসে নেই, ওরা আসবে পরে, আসবে কালকে। Just look at the ভাই board. এলো না, এলো তার বিষয় না, আমরাই করি। ও উষা দাদা আসছে একটা জিনিস, সত্যি অনেক খুশি। হ্যাঁ অনেক সুন্দর। আর চাপা মাছ মহিলা চপ। এখানে একটা oh man, I love it. I just love it. মানে জোস একটা হোটেল। একটা মানচিত্র টাইপস করছে। ভাই বহুত রোহিত। চলো আমরা আগাই, চলে আসো। প্রচন্ড রোদ উঠছে, রোদে আমার পাপাকে নিয়ে থাকা যাবে না বেশিক্ষণ। হ্যাঁ হ্যাঁ, আমার পাপা বলছে হ্যাঁ হ্যাঁ। নো ওয়ে। ও ম্যান, আই লাভ দ্য হোটেল। ও সো আমরা এখন বে লাউঞ্জের দিকে যাই। চলে আসো, আসো। হ্যাঁ বেওয়াচ থেকে বের হই, মানে বেওয়াচের উল্টা পারে হচ্ছে এই যে বে লাউঞ্জ। তো আমরা আমাদের ফার্স্ট মিল করব, মানে কক্সবাজার এসে পৌঁছানোর পর ফার্স্ট প্রপার মিল করব বে লাউঞ্জে। আমরা আইসা এমন ঘুম দিছি, আমরা আর কিছুই খাই নাই। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আমরা বেওয়াচের গেস্ট, রাইট? মানে উইদাউট বেওয়াচ গেস্ট কি এন্ট্রি এলাও না এমন কিছু? এলাও না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ভিতরে যাই। হ্যাঁ, সো একটা ইনফরমেশন পেলাম যে বেওয়াচের গেস্ট ব্যতীত মানে আউট গেস্ট এলাও না। তো আমরা যেহেতু বেওয়াচের গেস্ট, তো আমরা তো অবশ্যই এলাও। ইয়েস ইয়েস, সরি আমি বুঝি নাই, আবার বলো। ও আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আচ্ছা ওকে, রাইট রাইট। সো আচ্ছা, ইনফরমেশনটা আর কি প্রপারলি দেই, সেটা হচ্ছে যে মানে ওরা ওদের যে সিট, ওদের নিজস্ব বিচের মধ্যে সিট আছে, তো এই সিটে বসার জন্য আর কি আউট গেস্ট অ্যালাউ করে না। জাস্ট রেস্টুরেন্ট যদি ইউজ করতে চাই সেক্ষেত্রে আউট গেস্ট অ্যালাউ করে। সো আমরা যেহেতু বেওয়াচের গেস্ট, সো আমাদের জন্য সব কিছুরই অ্যাক্সেস আছে। আমরা রেস্টুরেন্টও পাবো, আমরা বিচও পাবো, আমরা সমুদ্রও পাবো, আমরা এভরিথিং পাবো।
তো ঠিক আছে, আমরা এখন একটু বসি, দেখি কি কি আছে। বীজ আমরা ভালো বইসা খাবো দেখি মনে কি কি আছে, খাওয়া দাওয়ার জন্য আমরা অর্ডার করি। তারপর আসুক, খাবারগুলোও দেখাবো, কি কি অর্ডার করছি সেগুলোও দেখাবো, এবং খাবার কেমন অবশ্যই সেটাও বলবো। সো এখন আপাতত আমরা স্টপ করি, দেন আবার কন্টিনিউ হবো।